পারু, এই পারু, একটু এদিকে আয় তো মা। আমাকে রান্নার কাজে একটু সাহায্য কর। আমি একা একা সে কখন থেকে রান্না করে যাচ্ছি। না মা, আমি রান্না করতে পারবো না। রান্নাঘরে প্রচুর তাপ আর কালি। রান্নাঘরে গেলে আমার শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আমি ওসব রান্না বান্না একদম করতে পারবো না। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। সারাক্ষণ শুধু সাজুগুজু নিয়ে ব্যস্ত, একটু কোনো কাজে আমাকে সাহায্য করে না। এই পারু, এদিকে আয় মা। মা, তোমাকে না বলেছি আমাকে পারু বলে একদম ডাকবে না? আমার দাদিমা আমাকে কত সুন্দর একটা নাম দিয়েছে, আর তুমি তো সারাক্ষণ পারু পারু বলে ডাকো। আমি তোকে আদর করে এই নামে ডাকি মা, এতে রাগ করার কি আছে? তোমার এই আদরের নামে ডাকা শুনে বাকি সবাই এই নামে ডাকতে শুরু করেছে মা। এখন তুমি বলো আমি কি করব? পাগলি মেয়ে আমার, যারা তোকে এই নামে ডাকে তারা তোকে অনেক ভালোবাসে। আর পারু নামে ডাকলে কি ক্ষতি হয় রে মা? কত ভালো শোনা যায় বলতো নামটা। মা, তুমি থামো তো। আমার এরকম নাম একদম ভালো লাগে না। তুমি আমাকে এই নামে ডাকবে না, বেশ আমি চললাম। তুমি থাকো এই রান্নাঘরে, আমার দম বন্ধ হয়ে আসছে। আরে এ কি, আমার মুখে তো টুনু বেরিয়েছে। গরিব ঘরে জন্ম নিয়ে আমার জীবনটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে। ধুর, ভালো লাগে না যত সব। পারুল মা, বাইরে আয়, খেয়ে নিবি আয়। তোর মা কখন থেকে খাবার বেড়ে বসে আছে। খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। আমি খাবো না বাবা, তুমি যাও। আমার একদম ভালো লাগছে না। আমাকে বিরক্ত করো না তো। তুই না খেলে কিন্তু আমরাও কেউ খাবো না। বাইরে আয় মা, বাইরে আয়। আমার অনেক ক্ষুধা লেগেছে। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত। আমি তোমাকে কতবার বলেছি বাজার থেকে আমার জন্য ক্রিম এনে দেবে। দেখো আমার মুখে কত বড় টুনু বের হয়েছে। আমার কোনো কথাই তো তোমার কানে যায় না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। এমন করে বলতে নেই মা, দেখিস না আমার মুখেও তো কত রকম ফুড বের হয়। আবার এটাও ঠিক হয়ে যায়। তুমি আর আমি কি এক? আমাকে কালকে গিয়ে বাজার থেকে ক্রিম এনে দেবে, নইলে কিন্তু আমি ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, এখন চল দেখি ভাত খেয়ে আসি। অনেক ক্ষুধা পেয়েছে তো। এসব কি ঘাস পাতা রান্না করেছো মা? বাড়িতে কি মাছ নেই? ঘাস পাতা মানে? দেখ কি সুন্দর কচু ভর্তা করেছি, খেয়ে দেখ, অনেক ভালো লাগবে। আর কচু ভর্তা তো তুই খুব পছন্দ করতি। ভালো হয়েছে, তাহলে তুমি খাও। আমি এসব ঘাস পাতা একদম খেতে পারবো না। আমি চললাম। না মা, যাস নে, তুই বস। এই যে গিন্নি, তুমি যাও তো, মেয়ের জন্য একটা ডিম ভাজি করে নিয়ে এসো। এই নে মা, গরম গরম ডিম ভাজি করে নিয়ে এসেছি। গরম গরম খেয়ে নে, খুব ভালো লাগবে। তা কোনাই, আমার ছেলে রাজুর জন্য কি ভালো কোনো মেয়ে খুঁজে পেলে? হ্যাঁ মোরল মশাই, আমার হাতে দুটো মেয়ে আছে। একটা মেয়ে অনেক ধনী, কিন্তু চেহারাটা একটু দুর্বল। আর অন্য মেয়েটা খুব সুন্দরী, কিন্তু মেয়ের বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, বুঝলেন? আরে না, মেয়ে খারাপ হলে চলবে না। আমার একমাত্র ছেলেকে বিয়ে দেব, মেয়ে 100-তে 100 হওয়া লাগবে। তাহলে যে মোরল মশাই, মেয়ের বাবার অর্থ সম্পদ খুব একটা হবে না। হ্যাঁ ঠিক আছে, সে পরে দেখা যাবে। আগে তুমি মেয়ে দেখতে যাওয়ার দিন পাট ঠিক করো, বুঝলে?
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি মেয়ের বাবার সাথে কথা বলে দিন তারিখ ঠিক করে আপনাকে জানাবো, কেমন? হ্যাঁ এখন তাহলে আমি চলি। আরে সে কেমন কথা, এত সুসংবাদ নিয়ে আসলে আর খালি মুখে চলে যাবে তা তো হবে না। হ্যাঁ এসো এসো, বাড়ির ভিতরে এসো, খাওয়া দাওয়া করে তারপর না হয় বাড়ি যেও। না ভাই, আমার আজ সময় নেই, উপারাতে যেতে হবে আরেকটা মেয়ে দেখতে। মেয়ে দেখে পাকা কথা বলে আসতে হবে। আচ্ছা তাহলে এক কাজ করো, এই টাকাটা রাখো, পথে চা নাস্তা কিছু করে নিও, কেমন? হি 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 হি, এইসবের আবার কি দরকার ছিল বলুন তো? আচ্ছা আচ্ছা, দিচ্ছেন যখন তখন নিয়েই নিই। আমার দাদিমা বলতেন, হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই। তাহলে আমি আসি, কেমন? বাহ, মেয়ে তো দেখতে অনেক সুন্দরী, রূপে গুণে কোথাও কম নেই। কি বলো রাজুর বাবা? হ্যাঁ তা তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ কি রে রাজু, তোর পছন্দ হয়েছে মেয়ে? আমি আর কি বলবো, তোমরা যা বলবে সেটাই হবে। হ্যাঁ তাহলে চলো লিতা, আমাদের ছেলের মেয়ে একদম পছন্দ হয়নি। হ্যাঁ চলো চলো আমরা উঠি। আরে না না বাবা, আমার মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। হি 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 হি, দেখো দেখো আমার ছেলের কাণ্ড দেখো। তাহলে আর কি, বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করা যাক। মুরব্বীরা বলে শুভ কাজে বেশি দেরি করতে নেই। হি 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 হি। তার আগে দেনা পাওনার হিসেব করে নাও। দেনা পাওনা বলতে আবার কি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তারা যেটুকু তার মেয়েকে দেবে আমরা তাতেই রাজি। তা বললে হবে না, সমাজে তো আমাদের একটা মর্যাদা আছে। লোকে যদি বলে মেয়ের বাড়ি থেকে কি দিয়েছে, তখন কি বলবো আমরা? তার থেকে ভালো পাকা কথাগুলো এখনই সেরে নাও। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনাদের কি কি দাবি আছে? আমাদের সামর্থ্যের মধ্যে থাকলে অবশ্যই দেব। আমাদের একটা মাত্র মেয়ে, আমরা আমাদের সর্বোচ্চ বিচার করে দেব। না, আমার তেমন কিছুই চাই না, শুধু মেয়ের ব্যবহারের যে জিনিসপত্র লাগবে সেগুলো দিলেই হবে। আর নগদ 5 লক্ষ টাকা, আর আমার ছেলের জন্য একটা গাড়ি। আচ্ছা ঠিক আছে, আপনাদের বলা সব জিনিসগুলো আমরা দিয়ে দেব। বিয়ের দিন তারিখটা ঠিক করুন। কিন্তু গিন্নি চুপ করো, আমি কথা বলছি, দেখছো না তুমি? তাহলে আগামী শুক্রবার শুভ কাজটা সেরে ফেলা যাক, কি বলেন আপনারা সবাই? আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে, সাবধানে যাবেন, কেমন? তুমি যে হুট করে ওদেরকে কথা দিয়ে দিলে, এতগুলো টাকা তুমি পাবে কোথায় বলো তো? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না তো গিন্নি, সব ব্যবস্থা হয়ে যাবে। আমাদের যে জমি জায়গাটুকু আছে, যা সম্পত্তি আছে, সব কিছু বেচে মেয়েটাকে বিয়ে দিতে পারলেই আমার সব চিন্তা শেষ হয়ে যাবে। আমার মেয়েকে নিয়ে আমার বড্ড চিন্তা, বুঝলে? কিন্তু বড়লোক ঘরে ওকে বিয়ে দিতে পারলে আমার সেই চিন্তাটা দূর হয়ে যাবে। তা তুমি ঠিকই কথা বলেছো। মেয়েটা ছোটকাল থেকে কেমন যেন একটা বড়লোক ভাব। আমরা আমাদের সবকিছু বিক্রি করে হলেও যেভাবেই হোক মেয়েটাকে বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে, ঘুমাবো, চলো। আমাদের বাড়িটাও ভাবছি বন্ধক রেখে দেব। দেখো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমরা আর কয়দিন, মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। কি দাদা, আপনার তো 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাকে 2 লক্ষ টাকা দিচ্ছেন কেন? কি করব বলুন তো দাদা, আপনার ওই জমিতে এত পুকুর রয়েছে, পুকুর পুরট করতে অনেক টাকা লেগে যাবে।
আপনার ওই জমি এর থেকে বেশি দাম দিয়ে কিনতে পারবো না। এখন যদি জমি বিক্রি করেন তাহলে ঠিক আছে, আর না হলে আমার টাকা ফেরত দিন, আমি চলে যাব। আচ্ছা দাদা, আপনি এক কাজ করুন, আমাকে আরো 2 লক্ষ টাকা দিন, আর ওই জমির পাশে যে ছোট একটা জমি আছে ওটাও আপনি নিয়ে নিন। ওই জমিতে ভালো ফসল ফলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নিন বাকি টাকা। শুক্রবার সকালে এসে দলিলে টিপসাপটা দিয়ে যাবেন, কেমন? আমি শুক্রবার যেতে পারবো না, শুক্রবারে আমার মেয়ের বিয়ে। আমি শনিবার সকালে গিয়ে টিপসাপ দিয়ে আসবো, কেমন? আচ্ছা দাদা, ঠিক আছে, আমি এখন চলি, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা, সাবধানে যাবেন। আর শুক্রবারে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ থাকলো আপনার, আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে তো অনেক ভালোই হলো। শুক্রবারে এসে নিমন্ত্রণ খেয়ে যাব, আর আপনার হাতের টিপসাপটাও নিয়ে যাব, কেমন? আচ্ছা দাদা, ঠিক আছে। তো শুধু নগদ টাকাগুলো ব্যবস্থা হলো। গাড়ি আর মেয়ের বাকি জিনিস কিনতে তো আরো অনেক টাকা লাগবে। বাকি টাকা কোথায় থেকে আসবে? দেখি ধার না করে হলেও যেভাবে হোক আমি জোগাড় করে ফেলবো। এটাও যদি না হয় তাহলে বাড়িটা বিক্রি করে দেব। বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমার জন্য নিজের সব জমি বিক্রি করে দিলে, এখন বাড়িও বিক্রি করে দিবে বলছো? তাহলে তোমরা থাকবে কোথায়, খাবে কি? হি 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 হি, আমরা আর কয়দিনই বা বাঁচবো মা, বাকি জীবন যেভাবেই হোক কাটিয়ে দেব, তুই কোনো চিন্তা করিস না। আমাকে তোমরা এত ভালোবাসো, আর আমি তোমাদের এতদিন ভুল বুঝে এসেছি। আমার কোনো বড়লোক ঘরে বিয়ে করা লাগবে না, আর যারা বিয়ে করতে এত টাকা চায় তারা কখনোই আমাকে সুখে রাখতে পারবে না। এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না মা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। তুই কোনো চিন্তা করিস না মা, আমরা টাকার ব্যবস্থা ঠিকই করে ফেলবো। এসব আমার জন্য হয়েছে, বুঝতে পেরেছি বাবা। আমি গরিব ঘরে জন্ম হয়ে বড় লোকেদের মতো আচরণ করে গেছি। আমার সব ভুল ভেঙে গেছে বাবা, তুমি প্লিজ এই বিয়ে বন্ধ করো। তুই কাঁদিস না মা, কাঁদিস না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক।